হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটল থিংস এভরিডে। কেমন আছেন সবাই? অনেক দিন বাদে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে সময় কাটাতে। সকালবেলা কাজের ফাঁকে নিচে নেমে একটু বাইরে এলাম বাইরেটা দেখার জন্য। বেশ কয়েকদিন ধরেই প্রথমে চলল ব্যাকইয়ার্ডে কাজ, প্রায় 2 সপ্তাহ ধরে। সেই কাজ শেষ হওয়ার পর ব্যাকইয়ার্ড একটু সেটেল ডাউন করতে না করতেই শুরু হয়েছে এখন ফ্রন্ট ইয়ার্ড আর সাইড ইয়ার্ডের কাজ। ফ্রন্ট ইয়ার্ড বাঁধানো হচ্ছে বলে এই প্যাটিও থেকে যে রেলিংটা ছিল, এই বারান্দায় যে রেলিংটা ছিল সেটাও খুলে ফেলা হয়েছে। সাইডে যে ব্যাকইয়ার্ড যাওয়ার রাস্তাটা রয়েছে সেটাও বাঁধানো হয়েছে। এই কাজটা চললো প্রায় 2-3 দিন ধরে, আরও হয়তো 2-1 দিন লাগবে এদের কাজটা শেষ করতে। এখানে একটা ছোট্ট গার্ডেন বেড মতো রাখা হয়েছে যাতে অল্প কিছু গাছ লাগানো যায়। কাজটা শেষ হলে ওরা বলেছে এই ব্যালকনির রেলিংটা ওরাই আবার, যারা কাজ করেছেন তারাই আবার লাগিয়ে দেবেন। এত ধুলোবালি হবে তাই জন্য বাইরের সমস্ত ডেকোরেশন, গাছ সব কিছু ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। গাছগুলোকে পিছনে ব্যাকইয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে আর ডেকোরেশনসগুলোকে সব খুলে ঘরে নিয়েছি, নালে একদম ধুলোয় সব কিছু সাদা হয়ে যাবে। আজকে মোটামুটি ধুলোর কাজ শেষ বলে ভাবলাম এই রিটটাকে দরজায় লাগিয়ে দিই আর ছোটোখাটো যা ব্যালকনিতে ডেকোরেশন ছিল সেগুলোও করে দিই। কালকের মধ্যে হয়তো পুরো কাজটাই কমপ্লিট হয়ে যাবে ফ্রন্ট ইয়ার্ডের। ব্যাকইয়ার্ডের অবস্থা খুবই খারাপ। ব্যাকইয়ার্ডে, ফ্রন্ট ইয়ার্ডের সমস্ত জিনিসগুলো ব্যাকইয়ার্ডে এনে রাখা হয়েছে, প্লাস ব্যাকইয়ার্ডের দরজাটাও ওরা খুলে রেখেছে, কারণ বড় বড় সমস্ত জিনিস যেগুলো দিয়ে কাজ করছে ওরা সেগুলো ঢুকিয়েছে। বারবিকিউটাকেও সরিয়ে রেখেছি, মানে বারবিকিউয়ের ইউজুয়াল পজিশন থেকে এটাকে সরিয়ে রেখেছি, কারণ এই গাজিবোতে এখন স্ট্রিং লাইট, তারপরে এই শ্যান্ডেলিয়ার এগুলো লাগানোর কাজ চলছে। শ্যান্ডেলিয়ারটা লাগানো হয়ে গেছে, এখন স্ট্রিং লাইট লাগানো চলছে। এই স্ট্রিং লাইটের জন্য পয়েন্টটা করা হয়েছে এই সিঁড়ির নিচ দিয়ে লাইটের পয়েন্টটা এনে তারপরে সাইড দিয়ে নিয়ে গিয়ে সেটাকে কানেক্ট করা হবে গাজিবোতে। কাজটা হয়ে গেলে তারপরে আবার বারবিকিউ মেশিনটাকে সরিয়ে এনে তার জায়গায় রেখে দেব। অফিস শেষের পর চলুন রান্নার সাথে সাথে একটু ঘরদোরটা গুছিয়ে ফেলি। আজকে আবার আমার দিদিরা আসছে ইউএসের অস্টিন শহর থেকে কানাডায় আমাদের বাড়ি কিছুদিনের জন্য ঘুরতে। ওদের রাতের ফ্লাইট, আস্তে আস্তে রাতই হবে, তাই আমার হাতে এখন অফিসের পর কিছুটা সময় আছে। কিছু জিনিস কালকে রেডি করে রেখেছি, ছোটোখাটো ঘরদোরের ডেকোরেশন আর অল্প বিস্তর রান্না এখন শুরু করব। ওদের অনেক রাতের ফ্লাইট, মানে এখানেই হয়তো এসে পৌঁছাবে 10:30। আমরা আনতে যাব, কিন্তু তার আগে কয়েকটা কাজ সেরে নিই। ঘর ডেকোরেশনের সাথে সাথে একটু রান্নাও শুরু করেছি। একটু মালপোয়া বানিয়ে রাখছি, দিদির মেয়েটা মিষ্টি খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম মালপোয়া ঘরে থাকলে ও মাঝে মধ্যে খিদে পেলে একটু খেতে পারবে। তাই কাজের শেষে আজকে মালপোয়াটা বানিয়ে ফেললাম। রাতে ডিনারের জন্য বেশ কিছু জিনিস কালকেই করে রেখেছিলাম, যেমন চিকেনটা করে রেখেছিলাম, মাছ করব বলে মাছটা ভেজে রেখেছিলাম। আজকে ডালের সাথে খাওয়ার জন্য এই ডিমের ডেভিলটা গড়ে নিচ্ছি। ডিমের ডেভিলটা সকালে এক ফাঁকে আলু দিয়ে বানিয়ে রেখেছিলাম, এখন জাস্ট কোটিংটা করে নিচ্ছি। এই কোটিংটা না খুব টাইম কনজিউমিং। ডিমের ডেভিল খেতে শুরু হলে মনে হয় যে গুনে খাবো না, কিন্তু বানানোটা এত সময় সাপেক্ষ তখন আর বেশি বানিয়ে ওঠার সময় পাওয়া যায় না। যাই হোক, কয়েকটা বানিয়ে সেটাকে ফ্রিজে ভরে রাখবো। ফ্রিজে রেখে দিলে বেশ কয়েক ঘন্টা একটু আটো আটো হয়ে যাবে, তারপর ওরা আসলে পরে গরম গরম ভেজে দেব। ডিনারের সাথেই সার্ভ করব, আলাদা করে খাওয়ার আর সময় হবে না, কারণ ওদের আসতে বেশ অনেকটাই লেট হবে। ব্যাকইয়ার্ড গার্ডেনে এলাম একটু ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা নিতে। একটু পাবদা মাছ বানাচ্ছি। ওদের ওখানে ওরা বলল পাবদা মাছ পায় না। জিজ্ঞেস করেছিলাম এসেই, ট্রাভেল করে এসে কি খাবি ওই দিন, তা বলেছিল পাবদা মাছ পাওয়া যায় না, তাহলে পাবদা মাছ বানাস। তাই জন্য সর্ষে দিয়ে পাবদা মাছ করব আর নামানোর আগে একটু ধনেপাতা দেব।
পাবদা মাছগুলোকে আমি কালকেই ভেজে রেখে দিয়েছিলাম ফ্রিজে, আজকে জাস্ট সর্ষে দিয়ে ঝোলটা করলাম। নামানোর আগে এই ফ্রেশ ধনেপাতা কুচি করে দিয়ে দেব। আর এদিকে ডাল বসিয়েছি, ডালেও একটু ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। এই ডালের সাথে ডিমের ডেভিল খেয়ে নেব। ছোটোখাটো কিছু কাজ বাকি আছে, মোটামুটি সেগুলো সেরে কিচেন কাউন্টার টপ ক্লিন করলেই আমরা রেডি। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়ব এয়ারপোর্টের উদ্দেশ্যে। সকালে যে লাইট লাগানো চলছিল সেটা হয়ে গেছে। এই যে লাইটটা এখন এরকম দেখতে লাগছে, ভেতরের স্যান্ডেলিয়ারটা জ্বলছে, এখানে একটাই আলো স্যান্ডেলিয়ারে, আর চারিধার দিয়ে এই স্ট্রিং লাইটটা দেওয়া হয়েছে। সামারের ইভিনিংয়ে এরকম লাইট জ্বললে ব্যাকইয়ার্ডে খুব বেশ ভালো একটা এনভায়রনমেন্ট লাগে। এই সামারের কয়েকদিনই মজা। ব্যাকইয়ার্ডে কাজ হওয়ার পর দিবালোক পুরো ব্যাকইয়ার্ড ধুইয়েও দিয়েছে। আর দরজা লাগানোর কাজটা এখনো হয়নি, ওরা বলেছে কালকে এসে ফাইনালি বাইরে রেলিং বসাবে আর ব্যাকইয়ার্ডের দরজা লাগিয়ে ওদের যা জিনিসপত্র ব্যাকইয়ার্ডে রেখেছে সেগুলো সরিয়ে দেবে, তাহলে ব্যাকইয়ার্ডটা কিছুটা ক্লিন লাগবে। আরেকজন ড্যাডির সাথে বেরিয়েছে চারদিক পর্যবেক্ষণ করে দেখতে কাজ টাজ সব ঠিক হলো কিনা। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? পড়ে যাবে মামা। পিকাবু পিকাবু। এখন আমরা বেরোচ্ছি এয়ারপোর্টে যাব বলে। ওরা জানে পিক্সি আর আমি যাব না, দিবালোক একা যাবে, কিন্তু আমরাও যাচ্ছি। ব্যাপারটা বেশ সারপ্রাইজ হবে। গেস্ট বেডরুমটা রেডি হয়ে গেছে। এখন লাস্ট মিনিটে যেটা করা হচ্ছে, সারা ঘর পিক্সি ছড়িয়ে রাখে ওর এই ক্যাট আর ডগ সমস্ত সফট টয়েস দিয়ে, সেগুলোকে তুলে এক জায়গায় রেখে দিচ্ছি। এখন বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। রাত হয়ে গেছে, তাই এয়ারপোর্ট পৌঁছতে খুব একটা সময় লাগবে না। ওরা ফোন করেছে, অলরেডি প্লেন ল্যান্ড করে গেছে, ওদের ইমিগ্রেশন অ্যান্ড অলও হয়ে গেছে। আমরা এখন টার্মিনালের দিকে যাচ্ছি। মোটামুটি ইউএস ফ্লাইটগুলো টার্মিনাল 1-এই আসে, সেই দিকেই এগিয়ে যাচ্ছি। কিন্তু এই সময়টা এত পিক আপ ড্রপ চলে এয়ারপোর্টে, সবসময় পিক আপ ড্রপ চলে, যে এয়ারপোর্টের সামনেটা খুব ভিড় হয়ে যায়, আর এখানে গাড়িও বেশিক্ষণ দাঁড়াতে দেয় না। কি করছো? ফুইয়াকে দেখেছো? ওলে ওলে বাবা। গড়াই মিশি ওলে বাবা। জিনিসপত্র লোড করে এবার আমরা এয়ারপোর্ট চত্বর থেকে বেরিয়ে বাড়ির দিকে যাব। আজকে অবশ্য আমাদের গাড়িটা নিয়ে আসিনি ওদের পিক আপ করতে, আমাদেরই এক বন্ধুর গাড়ি, সেটা 7 সিটার, তাই সমস্ত লাগেজ সেটাই ধরে যাবে। তাই আমাদের গাড়িটা ওদের বাড়িতে রেখে ওদের গাড়িটা নিয়ে আমরা এসছি। এখন বাড়ির দিকে রওনা দেব। পিক্সি এই সময় অন্যান্য দিন ঘুমিয়ে পড়ে, আজকে এত এক্সাইটেড। ফুইয়ার কোলে যাও। পড়ে যাচ্ছি। বাঙাল বলে আজকাল। আরে ও বোঝে না বাঙাল। বস। Careful. গুঞ্চাকে পেয়ে এতই খুশি যে এক মুহূর্ত ওকে ছাড়ছে না। ও ওয়াশরুমে গেলেও পিছন দৌড়ে যাচ্ছে, কতক্ষণে ও বেরোবে, একটু দেরি হলেই কান্নাকাটি জুটছে। চলুন, অনেকটা রাত হয়ে গেছে, এবার তাহলে আমরা খাওয়া দাওয়াটা শুরু করি। কেমন আছে? কথা বলতে পারছি না, এত ভালো। মানে কতদিন বাদে পাবদা খাচ্ছি, লাস্ট বোধহয় ইন্ডিয়াতে খেয়েছিলাম 2022-তে। অ্যামেজিং, থ্যাংক ইউ। দারুণ হচ্ছে। কেমন খাচ্ছো বাবা? It's pretty good. Which one did you like the most?
I just ate the egg thing. Egg devil? Yeah, the egg double first. I'll tell you after I ate those two. Okay, okay. The fish Yeah, you and have to chicken. taste the fish as well. আরেকজনের অবস্থা গুড জব Good job. Good job. Very good job. খাও সবাই। Too good. দারুণ হয়েছে। দারুণ হয়েছে বলছে। না দারুণ হয়েছে দারুণ। থ্যাংক ইউ। সত্যি দারুণ। খুব সুন্দর হয়েছে। Huya, how is the mishti? পড়ে আগে খেয়ে দেখ। গুড? Pretty good. Okay, ditchy. দিচ্ছি। কি? গুড? কি হয়েছে? মিষ্টি দেবো কেন না না এটা দারুণ দারুণ। বেশি গরম করে ফেলেছো? তাই খাবো। না এটা গরমই করতে হয় না এটাকে উপরে ইয়ে আছে না ওহো রাংটা আছে তাহলে এটা দিও না। কেন দেবে না? দাঁড়াও না। এটা হয়নি আমি তাড়াতাড়ি বার করে দিচ্ছি সাথে সাথে Oh, রামটা থাকলে got it. হ্যাঁ। বাট আরেকটা Thank you, Uncle Dave. ইজ ইট গুড সব দেবো একটা দিদির মেয়ের নাম হচ্ছে গুঞ্চা। পিক্সি তাকে প্রথমে ডাকতো ফুঞ্চা, এখন সেটা ফুঞ্চা থেকে হয়ে গেছে ফুইয়া। যাই হোক, ফুইয়াকে তো এক মুহূর্তও ছাড়ছে না। আজকে রাতে ফুইয়াকে নিয়েই শোবে বলছে বেডে, আর এখন দেখাচ্ছে কোনটা ওর পিলু, কোনটা মাম্মার পিলু, কোনটা ড্যাডির পিলু। প্রচণ্ড এক্সাইটেড, এত রাত হয়ে গেছে, ওরাও ট্রাভেল করে এসছে, ওরাও খুব টায়ার্ড। আর পিক্সির তো অনেক রাত হয়ে গেছে ঘুমোতে, কিন্তু কোনো ঘুমের কোনো চিহ্ন নেই, এতই ও এক্সাইটেড। যাই হোক, এবার ওকে ঘুম পাড়াতে হবে আমার, আর আমরাও ঘুমিয়ে পড়বো, সবাই খুব টায়ার্ড। তাহলে চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আগামী ব্লগগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করব। ব্লগটা যদি ভালো লেগে থাকে ব্লগের শেষে আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আপনাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।